এটা আমার খামারের সবথেকে পছন্দের, আমার খুব আদরের একটা গরু। আমি একে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে একে অনেক আদর করি, যত্ন করি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে আমার অনেক কাজ করতে হয়। সকালে ঘুম থেকে ওঠার পর দেখি সবাই আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে, তো কি আর করার, সাথে নিতে হবে। এই যে কাঁঠাল, কাঁঠাল ধরছে, অবশ্য পাকা নেই, অনেক সময় লাগবে, প্রায় 2-3 মাস লাগবে, না তার কম লাগতে পারে। এখন আমাকে যেতে হবে গোয়াল ঘরে, কারণ গরু বের করতে হবে। এখন আমি গরু বের করে নিই, গোয়াল ঘর পরিষ্কার করতে হবে। ঘুম থেকে 4টার সময় উঠছি, উঠে সেহরি খাইছি, সেহরি খাওয়ার পর নামাজ পড়ছি, নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম ঘন্টা দেড়েক। তারপর আবার উঠছি ঘুম থেকে, ঘুম থেকে উঠে এখন আমি গোয়াল ঘরে চলে আসছি। অনেকগুলো গরুর গোবর পাওয়া যাচ্ছে, কারণ গরুর গোবরগুলো আমার লাগে এই জন্য, কারণ এই গরুর গোবর দিয়ে আমি জ্বালানি এবং জৈব সার বানাই, সেগুলো আমি আমার জমিতে প্রয়োগ করি। সো ভিউয়ার্স, আমার গরুগুলো অনেক ঘুমাইতেছিল, অলরেডি দুটো এখনও ঘুমাই আছে, একটা দাঁড়ায় আছে, কারণ তার প্রচুর ক্ষুধা লাগছে মনে হয়। এই তো সোয়েব চলে আসছে, সোয়েব এখন তো ডিস্টার্ব শুরু হয়ে যাবে, আমাকে অনেক বিরক্ত গরু, তার করার কিছু নেই। এই দেখুন, এটা আমার কালো গরু, ওই যে গরুটার বাচ্চা, বড় গরুটার যে গাভী দেখতেছেন, চার বাচ্চা, সেম একদম তার মায়ের মতো হয়েছে। আর পাশে ওই লালটাকে দেখতেছেন, এটা আমার খুব পছন্দের একটা গরু, আমার খুব প্রিয় গরু। আমি অনেক অনেক খামারের সবচেয়ে ভালো গরু এটা আমার, আমি অনেক আদর করি। সে আমাকে অনেক কী করে গোতা দেয়, তারপর তাকে আদর করি, কারণ যতক্ষণ সে আমাকে দেখবে, আমাকে গোতা দিবে, কিন্তু এখন শুয়ে আছে, সে গোতা দিবে না, উল্টা আমার ঘাড়ে মুখ লাগাই দিবে। সোয়েব তার পছন্দের গরুর কাছে বসে আছে, কালো গরু তার খুব পছন্দ, তাকে সে কিছু বলে না, সে গরু তাকে কিছু বলে না। এই তো ভিউয়ার্স, এখন আমি এই গোয়াল ঘরে যে এখানে আছে তার বাইরে আমি পরিষ্কার করতে হবে এই জন্য, কারণ এখানে অনেক ভিজা সারা রাত এখানে ছিল, আর রাত 10টা পর্যন্ত, তো সারা রাত ছিল তার ঘরে, এই তো পরিষ্কার করতে হবে। কিন্তু এখানে পরিষ্কার করে কী লাভ, অনেক ভিজা জায়গা, আলাদা বালি দিতে হবে, পরে দিব সেই বালিটা। সো আমি পরিষ্কার করতেছি, সোয়াইব এদিকে কোথায় জানি দৌড়া হারাই গেল, খুঁজে পাইতেছেন। এই তো সোয়াইব এখানে, এখানে কি করতেছে সে নিজেই জানে না, কি করতেছে মনে হয়, কি করতেছে ভাবতেছি। ও সোয়াইব তো এখানে পুঁইশাক গাছ ছিল, পুঁইশাক গাছ দানা নিচে মনে হয়, দানা দেখতে হবে, দানা নিচে কি না তা শিওর হওয়ার জন্য হাতের দিকে একটু দেখবো। এই তো পুঁইশাকের দানা সে নিয়েছে, কারণ এই পুঁইশাকের দানা লাল রং ধারণ করে, সেই লাল রং দিয়ে সে তার হাত রাঙায় নেয়, আমাকে দেখা দিয়েছে। এখন আমি গরুর জন্য খড় নিব, কিন্তু খড় তো নিব ঠিক আছে বুঝলাম, কিন্তু খড় অনেক শক্ত হয়ে গেছে, তাই সবাই একটু ঝোলায় ঝোলায় খড় নিতেছে। ঝোলাইলেও না আপনি, কারণ তার শক্তি অনেক কম, আমি তো পারতেছি না, কারণ অনেক শক্ত হয়ে গেছে, প্রায় 6-7 মাসের বয়স হয়ে গেছে, খড়ের কুজ্জের বয়স। তো সোয়াব নিতে নিতে অবশ্য পড়ে যাচ্ছিল বারবার, আমার আসতেছিল, বলতেছিল আমাকে, আব্বু এটা কি এমনি সম্ভব, অনেক শক্তি লাগতেছে। তো আমি দাঁড়ায় গেছি, শক্তি প্রচুর দিতে হইতেছে, শক্তি দিতে দিতে এক পর্যায়ে অর্ধেক খড় নেওয়া শেষ। কিন্তু কি আর করার, গরু 3টে, খড় এতটুকু হবে না, তাই আরও নিতে হবে। তো আমি নিতে অনেক শক্তি প্রায় শেষ, সকালবেলা, রমজান মাস, শক্তিরও দরকার আছে। এর মাঝে সব তার ক্ষেতিগুলো দেখতেছে, এখানে কিছু গাছ লাগানো হয়েছে, গাছগুলো হচ্ছে হলো কইরা গাছ, চিঙ্গা গাছ, যেটা আমাদের এলাকায় চিচিঙ্গা বলে, কইরাকে। আবার আসলো সবাই ফিরে তার খড় নেওয়ার জন্য, কারণ গরুর প্রচুর ক্ষুধা লাগছে, গরুকে দিতে হবে খাবার। সবাই অনেক চেষ্টা করতেছে, মাঝে মধ্যে খড়ের যে মাথায় উঠবে এরকম ভাব নিতেছে, কিন্তু পারতেছে না, ছোটো বাচ্চা, বয়স অনেক কম, তারপরেও চেষ্টা চালিয়ে যেতেছে, আমার কাছ থেকে ভাগ নিতেছে অলরেডি, দেখুন কীভাবে ভাগ নেয়। সো আমি আমার খড় নেওয়া শেষ, এখন আমি তার গরুর যেখানে খাওয়া দাওয়া করে সেখানে দিয়ে দিব, তারপরে গরুগুলোকে আমি একটা করে বের করার চেষ্টা করব। তো ফার্স্ট টাইম আমি আমার কালো গরু যেটা আছে ছোটোটা, এটা নিতে হবে, কারণ এটা দরজার প্রথম দিকে আছে, আর এটা নেওয়া অনেক কষ্টকর, প্রচুর দৌড়ায়, প্রচুর শক্তি প্রয়োগ করে। এমনকি যে রশিটা বাঁধা আছে, রশিটা আসলে ভালো হয়নি, আমাকে বাজার থেকে আরেকটা রশি নিয়ে আসতে হবে। রশি নিতে যাব অবশ্য, এখন সময় পাইতেছি না, কারণ আমার প্রতিদিন সকালে অফিস যেতে হয়, অফিস থেকে আসে, ইফতারের আয়োজন করতে হয়, ইফতারে অনেক সময় কাজ থাকে, খেতে অনেক কাজ থাকে। আজকে শুক্রবার যেহেতু একটু সময় পাইছি, তাই ঘুম থেকে একটু দেরি করে ওঠা হয়েছে। এরপর আমি আমার কালো গাভীটা বের করব, কারণ সে অনেক শান্তশিষ্ট একটা গরু, সে সব কথা শুনে অনেক দৌড়াদৌড়ি করে না, তারপর আজকে একটু দেখি দুষ্টামি করতেছে, কারণ এখানে সবাই আছে, সোহেবকে দেখতে পারে না, কারণ ছোটো বাচ্চা তো। সে আমার এই গরুটা অলরেডি 4 মাসের প্রেগনেন্ট, সবাই দোয়া করবে না গরুর বাচ্চা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এখন আমি আমার পছন্দের গরুটা বের করতে যাব, দেখি সে উঠছে কি না। সে উঠে গেছে, কারণ সে ঘুম থেকে ওঠার পরে খুব শান্তশিষ্ট থাকে, কিন্তু ঘুমানোর আগে অনেক উচ্ছৃঙ্খল ভাব দেখায়। সো বের করছি, দেখুন কি করে, ওর টার্গেট একটাই, ওই ছোটো বাচ্চাটাকে কীভাবে গোতা দেওয়া যায়। সে অবশ্যই এখন খাবে, কারণ কোথা লাগছে রাতেরবেলা, সেই 10টা বাজে খাওয়া শেষ করছি, গরুকে দিয়ে দিয়েছিলাম ঘাস। এরপর আর দেওয়া হয়নি, সে তারা ঘুমাইছিল, আমিও ঘুমাইছিলাম, সেহরি খাইছি, তাদের সেহরি খাওয়া হয়নি, কারণ গরু
এখন আমার কিছু ছাগল বাচ্চা আছে, সেগুলো আপনাকে দেখাবো। এই তো আমার ছেলে একটু আদর দিয়ে দিল। এই ছাগল বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে, দুইটা ছাগল বাচ্চা, একে রাখার জায়গার যেহেতু সমস্যা, তাই আমি কল করে পাশে এক কোনায় রেখে দিয়েছি। তো দেখতে অনেক সুন্দর করার। দেখাবো আপনাদের ছাগল বাচ্চাগুলো কেমন আছে, দেখুন কত সুন্দর দুষ্টামি করতেছে। এখানে বেরোর মতো কোনো রাস্তা নেই, কারণ পাশে জাল দেওয়া আছে, গেট দেওয়া আছে, টিন দেওয়া আছে, উপরে ফাঁকা, চাল দেওয়া নাই। সো ভিউয়ার্স, আমার এইসব ভিডিওগুলো এবং দৈনন্দিন কাজগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক কাজের অনুপ্রেরণা যোগায়। সো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।